না আমরা হলাম ছাড় সোনা, আমাদের খাদ আছে। এই সোনা যত অলংকার তৈরি করা হোক না কেন, এই অলংকার তৈরি করতে হলে খাদ না দিলে অলংকার কখনো হয় না। যারা স্বর্ণকার দ্বারা অলংকার তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন বাবা হয়ে যাবে। হরি বল। ও মা, তো এই জগতের সোনা কার কাছে নাই? কার কাছে নাই গো? কি বাবা কার কাছে নাই? এই জগতের সোনার হার প্রত্যেকের কাছে আছে। হাতের সোনা, কানের সোনা, গলায় সোনা, নাকের সোনা আপনাদের কাছে আছে বাবা? আপনাদের কাছে নাই? হ্যাঁ, আপনাদের অঙ্গে না থাকলেও ঘরে তো আছে। সোনা প্রত্যেকের ঘরে আছে। হরি বল। মহাজন বললেন এই জগতের সোনার হার সবাই ভালোবাসে, যেটা আপনি সবাই পড়েছেন। কেন এই সোনার হারকে কেন ভালোবেসেছি? না স্বামী আমাকে ভালোবেসে দিয়েছে তাই। হরি বল। না স্বামী আমাকে ভালোবেসে সোনার হারটা দিয়েছেন, দেওয়ার সময় বলেছ গো এই সোনার হারটার জন্য তুমি খুলে ফেলো না। কেন? তোমাকে হেভি দেখাচ্ছে, পড়ে থেকো। ভালোবেসে যেটা দিয়েছেন বাবা। আচ্ছা ও মা, স্বামী দিয়েছে সোনার হার, পড়ে আছি, কিন্তু জগতের স্বামী আমাদের একটা হার উপহার দিয়েছে, এটা কি সবার গলায় আছে গো? এই যে এটা সবার গলায় আছে। ও মা, আপনাদের গলায় আছে তো? ওই যে পিছনে, হ্যাঁ সোনার হার আছে, কিন্তু জগৎপতির হার কই? ছিঁড়ে গেছে, সুতো কম হয়ে গেছে। সুতো নাই, পরে নেবে। ওই সোনার হারটা পড়েছি তো, স্বামী যেটা দিয়েছে ভালোবেসে, ওই মরে যাওয়ার আগে, হাসপাতালে যাওয়ার আগে ওই হারটা খুলে নেবে। হ্যাঁ, চুরি হয়ে যাবে, ওই যাবার আগে বাড়ি থেকে খুলে নেবে। আর জগৎপতি ভগবান যে হার উপহার দিয়েছেন, প্রাণ চলে যাবে, এটাই জগতে কারো খুলে নেবার এখনো সাধ্য হয়নি বাবা। তাই এই জগতের সোনা ধিক্কার দি বলে, ওহে বৈষ্ণব, আমার সঙ্গে আমার গৌর উপর সোনার তুলনা করো না। এই জগতের সোনা কোথায় পাওয়া যায়? আপনাদের এলাকায় কোথায় পাওয়া যায়? সবজির দোকানে। আচ্ছা বাবা, সবজির দোকানে গেলে কি সোনা পাওয়া যায়? তাহলে কোথায় পাওয়া যায়? স্বর্ণকারের দোকানে। দোকান অনেক আছে। এই দেখুন বাজারে কত ধরনের দোকান এসেছেন। চায়ের দোকান, ফুচকার দোকান, কসমেটিকের দোকান, অনেক দোকান আছে। সব দোকানে কি সোনা পাওয়া যাবে? যাবে না। তাহলে সোনা পাওয়া যাবে কোন দোকানে গেলে? জুয়েলার্সের দোকানে গেলে। আমার বৈষ্ণব কবি আগেবার ডেকে বললেন, ওহেজি এই জগতের সোনা যেমন সব দোকানে মেলে না, আমার গৌর সোনা সব দোকানে মেলেবে না। এই যে বাজার বসেছে, কোন বাজার? এটা যেসে বাজার নয়, এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের বাজার। নেতাই গৌর প্রমাণ একেবার হরিব বলে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি কোনো ভক্ত একেবারে গৌর সোনা পেতে চায়, ও গো ভক্ত একবার চেয়ে দেখো, আমার গৌর সোনা পেতে হলে তোমরা দোকান পেতে বসে থাকো। তোমরা দোকান পেতে বসে থাকো। গৌর সোনা মিলিবে দোকানে, দোকান পেতে বসে থাকো। তাহলে এই যে দোকানে, আমি কিন্তু দোকান বলিনি। আপনারা মনে মনে ভাববেন যে কীর্তনিয়া তো ভুল বলে চলে গেল না বাবা। আমি কিন্তু ভুল বলছি না, আমি বলেছি দোকান পেতে বসে থাকো, দোকান নয়। আগে দোকান বলেছি, পরে কিন্তু বলেছি দোকান পেতে বসে থাকো। না, এই দোকান পেতে বসে থাকলে ও ভক্ত, তোমার এই দোকান দিয়ে আমার গৌর সোনা ভক্তের হৃদয় ঘরে প্রবেশ করবে না। তাই গৌর হরিব। এটা আমি বলছি না বাবা, শাস্ত্র যদি সত্য হয় আমার মুখের কথাও সত্য হবে না। এই দোকানে সোনা মিলবে, কোথায় প্রমাণ দিলেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন। শিষ্যের কর্ণজনী গুরুদেবের যেহপাল ভজ মৈথনে
কৃপা দৃষ্টে ভবে তো গর্বে প্রেম ভক্তি সোতা নবে। শিষ্যের কর্ণের দ্বার, এই দ্বারটিকে জনের সদৃষ্ট প্রমাণ করলেন। গুরুদেবের জিহ্বা, এই জিহ্বাটিকে লিঙ্গ সদৃষ্ট প্রমাণ করলেন। উভয়ছময় থনে শাস্ত্রে বললেন দুধেতে নবনী আছে মন্থন করো যে, আর মোক্ষ অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। দুধের ভিতরে নবনী ছানা বাস করে কারা জানেন বাবা? পালমশাই নয়, যারা আমার গোয়ালা। এখানে গোয়ালা আছেন বাবা? বৃন্দাবনে অনেক গোয়ালা ছিল, কিন্তু সকল গোয়ালার ঘরে ভগবান যায়নি। আপনারা ভাববেন আমরা জাতি ঘোষ না বাবা, আমি কিন্তু জাতি ঘোষের কথা বলছি না, প্রকৃতই ঘোষ হতে হবে। একটা গাভী থেকে কি বাহির হয়? দুধ বাহির হয়। আর সেই দুধটাকে জ্বালালে কি হয় বাবা? কি হয়? দুধটাকে জ্বালালে সর হয়, ঘি নয়। এই জন্য তো আমাদের সর্বনাশ বেশি করে হয়, সর হয়। আর সরটাকে মন্থন করলে কি হয়? এই দেখো, তাহলে মাখনটা কোথায় গেল? কোথায় এলাম রে বাবা? একটা কি ঘোষ নাই? হরি বল। মন্থন করতে জানতে হবে বাবা, গুরু কৃপা তো সবার হয় না। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো মহান ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরু কৃপা না হলে মন্থন করবে কি করে বাবা? মন্থন তো করা যায় না। তাহলে মন্থন করতে জানতে হবে। স্বরকে মন্থন করলে হয় মাখন, আর মাখনটা জ্বালালে হবে ঘি। তবে সবাই ঘি করতে পারে না। এ জগতে যার গুরু কৃপা হয়েছে তার কেবল ঘি হয়ে যায়, আর যার গুরু কৃপা হয়নি তার গুলে কি হয়? ঘোল হয়ে যায়, যেটা আমাদের সবার হয়ে গেছে, হতে আর বাকি নেই বাবা। হরি বল। মহাজন বললেন এ জগতের মাঝে যদি পারো মন্থন করো, শ্রী গুরু চরণ আশ্রয় করে। এখনো সময় আছে। শ্রী গুরু চরণ আশ্রয় করে, দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করে, কাম্বিষ্কামের উপাসনা করে, নাম রূপিষ্কের জন ঘরে বসে যদি পারো একবার উপবেশন করো। উপবেশন করলে কি হবে? মন্থন করলে কি হবে? প্রেমের উদয় হবে, আর প্রেম থেকে ভক্তি কৃপা হবে, আর ভক্তি কৃপা হলে আমার ভগবানের কৃপা হবে রে। তাই গৌর হরি হরি বল। তবে যদি কোনো ভক্ত গুরুকে রুষ্ট না করে, শাস্ত্রে বললেন গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ কৃপা জগতে সবার হয়। যে ভগবানকে ভালোবাসে তারও কৃপা হয়, আর যে ভগবানকে না ভালোবাসে তারও কৃপা হয়ে যায়। কিন্তু গুরু কৃপা করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। কর্ম করতে হবে বাবা। কর্ম না করলে কি ফল পাওয়া যায়? না, কর্ম না করে কখনো ফল পাওয়া যায় না। তাই সকলে জীবকে ডেকে বলে হে জগতে জীব, গুরু কর্ম করো, তবে হ্যাঁ লক্ষ্যটা ঠিক রাখবে, তবে গুরুকে রুষ্ট করবে না। গুরুকে রুষ্ট করেছিলে মহাভারতে, যার প্রমাণ দিলেন কর্ণ। ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিয়েছেন বাবা। কর্ণ গুরুকে পরশুরাম। ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিয়েছেন জীবের চেতনা জাগাবার জন্য। হে জীব, লীলা শুধু শুনে যেও না, আস্বাদন করে বাড়ি যাও। কর্ণগুরুকে পরশুরাম। পরশুরামের প্রতিজ্ঞা ছিল কি? ব্রাহ্মণ ছাড়া আর কাউকে অস্ত্র শিক্ষা করাবো না। অবশেষে কর্ণ কি করেছিল গো মা? ব্রাহ্মণ রূপ ধারণ করে ও বাবা অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন। গুরুদেবকে সঙ্গে করে যখন পথ চলছে, আর সেই পথে চলতে চলতে গুরুদেব যখন ক্লান্ত হয়ে গিয়েছিল, কর্ণকে ডেকে বলেছিল বাবা কর্ণ, আমি বড় ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে গুরুদেব, আমি আমার উরুটা পেতে দিচ্ছি, তুমি আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক এমন সময় একটা ব্রহ্মকীট পোকা বহি প্রকাশ হয়েছিলেন, উরুতে সে কামড়াচ্ছে। কর্ণ চিন্তা করলেন কি, আমি যদি উরুটা সরিয়ে নিই আমার গুরুদেবের নিদ্রা ভেঙে যাবে। না, আমার যত কষ্ট হোক
যত যন্ত্রণা হোক না কেন আমি উরু সরাতে পারবো না। আস্তে, এত তার গুরু ভক্তি ছিল বাবা, এত তার নিষ্ঠা ছিল, এত হৃদয় প্রেম ভক্তি ছিল, তবু অপরাধ কি হলো? অপরাধ কোথায় লক্ষ্য করুন। পোকাটি কামড়াতে কামড়াতে যখন রক্ত বাহির করে দিল, আর সেই রক্ত যখন গুরুদেবের অঙ্গে স্পর্শ লাগলেন, দেখবেন বাবা একটা মানুষের অঙ্গ থেকে যখন রক্তটা বাহির হয়ে যায়, রক্তটা কিন্তু গরম থাকে। আর সেই গরম রক্ত যখন পরশুরামের অঙ্গে স্পর্শ লেগেছেন, পরশুরাম চমকে বলে, কর্ণ গরম লাগছে কি? উঠে তাকিয়ে দেখে রক্ত। এই রক্ত কোথা থেকে আসলো? কর্ণ ডেকে বলে, গুরুদেব তুমি যখন নিদ্রায় গিয়েছিলে একটি ব্রহ্মকীটে পোকা বহি প্রকাশ হয়েছিল, আমার উরুতে সে কামড়াচ্ছিল, আমি উরুটা সরাতে পারিনি। কেন জানো? তুমি তো তখন নিদ্রায় গিয়েছিলে, যদি তোমার নিদ্রাটা ভেঙে যায় আমি যে অপরাধী হয়ে যাব। গুরুদেব তোমার নিদ্রা ভেঙে যাবে বলে আমার কষ্ট হচ্ছিল, আমার যন্ত্রণা হচ্ছিল, তবে আমি উরুটা সরাতে পারিনি। পরশুরাম চিন্তা করলে এত ধৈর্য শক্তি, এ তো ব্রাহ্মণের ছেলে নয়, আমাকে জানতে হবে কে। পরশুরাম জিজ্ঞাসা করলেন, কর্ণ যদি ব্রাহ্মণ হবে এত ধৈর্য ক্ষমতা থাকিবে না, আমার জানতে বড় ইচ্ছে করছে তুমি কে? তুমি তো ব্রাহ্মণ নয়, বলো সত্য করে বলো তুমি কার ছেলে, তোমার বংশধর কি, তোমার বংশ পরিচয় দাও। কর্ণ ডেকে বলেছিলেন, গুরুদেব আর মিথ্যে বলবো না, আমি মিথ্যে আশ্রয় নিয়েছি, তোমার কাছে অস্ত্র শিক্ষা করেছি, আজ আমি তোমাকে সত্য কথা বলবো। আমি ব্রাহ্মণের ছেলে নয়, আমি ক্ষত্রিয় বংশধর, আমি সূর্যদেবের পুত্র। হে দুরাচারী পাপী, হে গুরুদ্রোহী, শোনে রাখ, যে মিথ্যে কথা বলে অস্ত্র শিক্ষা করলে অর্জুনকে মারবে বলে আমি গুরুদেব আজ তোকে অভিশাপ দিলাম। ওই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করিতে করিতে বাণের মন্ত্র ভুলে যাবে, আর অর্জুনের হাতে তোর মৃত্যু হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরিব। ভগবান কোথায় ছিল বাবা? অর্জুনের রথে দাঁড়িয়েছিলেন, পারত না ভক্তকে রক্ষা করতে? পারত না ভক্তকে রক্ষা করতে? কেন পারল না? ভগবান বললেন, এই জগতের মাঝে হে জীব তোমরা চেয়ে দেখো, শুধু কর্ণ নয়, এই কর্ণর মতো করে যদি কোনো ভক্ত কোনো জীব যদি একবার গুরুর চরণ অপরাধ করে, আমি ভগবান আমার কৃপা কখনো হতে পারে না। এই জগতে যে তোমরা যেন কেউ গুরুর চরণে অপরাধ করো না, গুরুকে রুষ্ট করো না, যদি পারো গুরুকে তুষ্ট করো। তাই গৌর হরিব। তাই এই জগতে মাঝে সবার গুরু কৃপা হয় না গোবা, করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। কর্ম করো, ফল চেও না। যদি কর্ম তোমার ভালো হয়, লক্ষ্য তোমার ঠিক হয়, একদিন তুমি কৃপা পাবি পাবি। তাই পতিতে পাবন গৌর হরি শ্রীধাম নদিয়ার মাঝে সুরধ্বনির তীরে সোনার বরণ গোড়ারো পামা পৈরব দর্শন করিলে নদিয়ার নাগরিকগণ। আহা, দর্শন করে বললেন এক নাগর অন্য নাগরিকে নাগরীরে, ওই সোনার বরণ গোড়ারূপ দর্শন করে আহা আমারে মনে হলো কি যেন সেই সোনার বরণ গোড়ারূপ নয়, সে যেন প্রীতির মূরতি। মূরতি সোনার বরণ গোড়ারূপ নয়, দেখে হন মনে হলো প্রীতির মূরতি। ওগো প্রীতি মূরতি কিয়ে আজ রূপ রূপধর
পীরিতে মোরতে কিয়ে আজ রূপধার আজি ওই ছানো প্রতি অঙ্গ বন্ধ দেখো ওই ছানো প্রতি অঙ্গ ওই ছানো প্রতি অঙ্গ দেখো পীরিতির মোড়তি যেন হঠাৎই দেখিলে এই মনে হয় আমার পীরিতির মোড়তি যেন হঠাৎই দেখিলে এই মনে হয় যেন পীরিতির মোড়তি যেন পীরিতির মোড়তি যেন পীরিতির মোড়তি ওই ছানো প্রতি অঙ্গ যেন সোনার বরণ গোড়ার রূপ নয় কি মনে হলো পীরিতির মূরতি প্রেমের মূরতি কোন পীরিতির কথা বললেন বাবা কোন প্রেমের কথা বলেছেন এটা কি আপনার আমার প্রেমের কথা বলছেন না যে প্রেম করেছে ভগবান শ্রী গোবিন্দ কোন প্রেম জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম ভক্তের সঙ্গে ভগবানের প্রেম আর গুরুর সঙ্গে হয় শিষ্যের প্রেম শুধু প্রেম নয় যেন পীরিতি তিনটি শব্দযুক্ত হলো পীরিতি পদে যেটা বলেছে আমি সেটাই বলছি বাবা হরি বল এখানে বলছে পীরিতির মূরতি তাহলে কোন পীরিতি কোন পীরিতির কথা বলেছে গো মহাজন বলে কোন পীরিতি জানো নয়নে ননে বনবড়ি শনে তাতে জন্মিল পি অধরে অধরে সুদালাপনে তাতে জন্মিল রি হিয়ায় হিয়ায় প্রেমালিঙ্গনে তাতে জন্মিল তিনটি শব্দ পীরিতি তাহলে এই পীরিতির কথা বলেছেন না এই পীরিতি কারা করেছেন যাদের কথাগুলো ইতিহাসের পাতায় পাতায় রচনা করা আছে লাইলি মজনু শ্রী পরহাত চণ্ডীদাস রজকিনী বিল্লমঙ্গল চিন্তামণি আর কে করেছে বাবা আর কে করেছে পীরিতি আমরা কে করতে পেরেছি পারিনি তো চণ্ডীদাস রজকিনী পীরিতি করেছে কেমন করে 12টি বৎসর ধরে নদীর ওই কূলে চণ্ডীদাস আর এই কূলে রজকিনী তো এই যে নয়নে নয়নে দেখা হতো কেউ কারোর সঙ্গে কথা বলতো না 12 বৎসর পরে এক যুগ পরে রজকিনী সহ্য করতে পারছিলেন না এমন সময় নদীর এই কূল থেকে ওই কূলে যে দাঁড়িয়ে আছে চণ্ডীদাস হে ব্রাহ্মণের ছেলে তোমার লজ্জা করে না 1 বছর নয় 2 বছর নয় 12টি বৎসর ধরে ছিপ পেতে বসে আছো আমার মনে হয় ওই জায়গায় কত মাছ পাচ্ছ ওই জায়গায় মায়া মমতাকে তুমি পরিত্যাগ করতে পারছো না এই যে কথা বলেছিলে আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে প্রেম করতে এসেছো তবে শোনো প্রেম এমন একটা বস্তু আমি যার তার সঙ্গে প্রেম করি না তুমি যে ব্রাহ্মণের ছেলে আমি তোমাকে যাচাই করে তবে তোমার সঙ্গে আমি প্রেম করব এখানে যদি ব্রাহ্মণ থেকে থাকে রাগ করবেন না বাবা হরি বল তুমি কেমন ব্রাহ্মণের ছেলে আমি তোমাকে যাচাই করে তোমার সঙ্গে প্রেম করব তবে শোনো
বাসুলি আসিয়া চাপনি মায়েরা দ্বিচণ্ডী দাসে কয় সহজ ভজন করো এখন ইহা ছাড়ে কিছু নয়। রজক ঝিয়ারি কিশোর স্বরূপী সাধন ভক্তি যার, আমি যাহা বলি তুমি শোনা তাহা চৌথাকিতে ভজন তার। তুমি কি 64 ভজন জানো? নদীর এই কুল থেকে ওই কুলে দাঁড়িয়ে থাকা চণ্ডীদাসকে প্রশ্ন করলে। বাসুলি আসিয়া চাপড়ে মারিয়া দিয়ে চণ্ডীদাসে কয় সহজ ভজন করো এখন ইহা ছাড়া কিছু নয়। রজক ঝিয়ারি কিশোর স্বরূপী সাধন ভক্তি যার, আমি যাহা বলি তুমি শোনো তাহা চৌথাকিতে ভজন তার। আমি রজক কন্যা, রজক হচ্ছে ধোপা আর রজকিনী হচ্ছে ধোপার কন্যা। তো ধোপানি ডেকে বলছে এই যে শোনো, রজকিনী ডেকে বলছে তুমি যদি ব্রাহ্মণ হবে তাহলে আমার কথার উত্তর দাও, তুমি কি 64 ভজন জানো? দাঁড়িয়ে পড়েছে, কথা বলছো না কেন? প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মসিদ্ধ গুরু মন্ত্র চার ফেলে দাও আগে। অনুরাগের ছিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ফেলো লালসা টপ গেথে। এখন এসটা ফাতনা পানে থাকো নিরিখ দিয়া, অনুরাগের মৎস্য এসে ঠোক দিবা শিয়া। মৎস্য ধরা তোমার যদি থাকে কোনো মতি, তাহলে তোমার শিখতে হবে সেই পরকীয়া রতি। প্রেম করবে? তুমি আমার সঙ্গে প্রেম করবে? প্রেম পুকুরে মাছ ধরতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে। অনুরাগের ছিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ফেলো লালসা টবে গেথে। এখন নিষ্ঠা ফাতনা ফানে। আপনারা মাছ ধরেন না বাবা? আচ্ছা, যারা মাছ ধরে লক্ষ্যটা কোথায় থাকতে হবে? রাস্তার দিকে, টনের দিকে। ও তো মাছ ধরেনি, সর্বনাশ হয়েছে, আপনাদের করেই ছাড়বে। তাহলে লক্ষ্যটা কোথায় থাকবে? টনের দিকে। আর লক্ষ্য যদি অন্যদিকে থাকে তাহলে কি হবে? মাছের চার খেয়ে চলে যাবে। এখন নিষ্ঠা ফাতনা পানে থাকো নিরিখ দিয়া, অনুরাগের মৎস্য এসে ঠবতি বাসিয়া। মৎস্য ধরা তোমার যদি থাকে কোনো মতি, আগে তোমার শিখতে হবে সেই পরকীয়া রতি। কয়জন জানে? অটল দেশের মানুষে যারা এই সাধনা জানে তারা, তাই না হলে দোহা সারা হও সাধু সবধান। কৃষ্ণ লীলা বোঝা যায় আর গৌর লীলা বোঝা বড় দায়। ভবে রসিকে যারা জানে তারা, ভবে রসিকে যারা জানে তারা, এই যে রাগের ঘরে রসের খেলা, ভবে রসিকে যারা জানে তারা। আমার গুরু কৃপা যার হয়েছে, তার জন্ম ধরা ধন্য হয় গো। আমার গুরু কৃপা যার হয়েছে, রসিকে যারা জানে তারা। শাস্ত্রে বললি রসের তত্ত্ব না যা রসিকে বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ড সন্ধান করিলে না। পঞ্চরসে ভাণ্ড আছে তোমার দেহের ভিতরে, টাক ঝাল নন্তা তিতা মিষ্টি রূপ ধরে যদি কোনো ভক্ত রসের ভিয়ান করিতে পারে। রস পরিপাক না করলে কিছু পাওয়া যায় না। রসিক রসিক সবাই বলে, কেউ তো রসিক নয়। ভাবিয়া দেখিনো এতে নমা ছাড়ে, কোটিতে ঘটি সবাই রসিক নয়। এ জগতে যার শ্রী গুরু কৃপা হয়েছে তাই সেই কেবল রসিক হতে পারবে। বলে সজনী রে যেন পীড়িতের মূরতি নয়, আমি দেখিলাম কি ওগো আজ কি হে নবদ্বীপ চন্দ্র।